নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নির্বাচিত হয়েছে, জগদীপ ধনকর তার যেভাবে অন্তর্ধান হয়ে গিয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম গত বছর বাদল অধিবেশনে 21শে জুলাই। সেই ডেটে হঠাৎ করেই জগদীপ ধনকর প্রথম দিন রাজ্যসভায় ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তারপর সেদিন রাত্রিবেলা তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হঠাৎ করে রিজাইন দেন তার পদ থেকে। কিন্তু তার পরবর্তীতে জগদীপ ধনকরকে আমরা তেমন ভাবে আর উঠে আসতে দেখিনি সারফেসে। তিনি বিভিন্ন যখন অনুষ্ঠানগুলো হয়েছে, উপরাষ্ট্রপতি পরবর্তী নির্বাচিত হয়েছে, তিনি শপথ গ্রহণ করেছেন, সেদিন তিনি সস্ত্রীক ছিলেন। এছাড়াও বিভিন্ন কার্যক্রমে তিনি সস্ত্রীক ছিলেন। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি 26শে জানুয়ারি সেই কার্যক্রমেও জগদীপ ধনকর ছিলেন উপস্থিত। কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ো আপলিফটমেন্ট তার যে রাজনৈতিক গতিবিধি সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। কি দেখতে পেলাম? তিনি কিছু কৃষকদের সঙ্গে বসে আছেন এবং তিনি জাট সম্প্রদায়ের মানুষ একজন, এবং তিনি সবসময় বলতেন যে তিনি কৃষক পুত্র। এটা তার একটা গর্বের জায়গা ছিল। অবশ্যই সেটা গর্বেরই জায়গা, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং তার পিতা একজন গরিব কৃষক ছিলেন এবং তার ছেলে দেশের ভাইস প্রেসিডেন্ট হয়েছে, এটা অবশ্যই গর্বের একটা বিষয়। এবং সেখান থেকে এই মুহূর্তে একটা ভাইরাল ভিডিও, সেটা জগদীপ ধনকরের শেয়ার হচ্ছে প্রচন্ড, এবং সেখানে তিনি কিছু কৃষকদের সঙ্গে রাজস্থানে বসে রয়েছেন এবং সেখানে তিনি কৃষকদেরকে একটা গল্প বলছেন এবং তার কিছু বক্তব্য বলছেন। এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা, যে কৃষকদের লাত খালি যায় না। আপনারা ভিডিওটা দেখুন, আসছি তারপর বিস্তারিত ব্যাখ্যা। এবং তার সঙ্গেও কিছু গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে তিনি দেখা করেছেন কংগ্রেসের পক্ষ থেকে। কেন এই ধরনের আপলিফটমেন্ট তার পলিটিক্যাল ক্যারিয়ারে আমরা ব্যাখ্যা করবো। আগে দেখে নিন ভিডিওটা, তারপর আসছি। भगवान घराली ने भगवान कहे तेरे लागी, बोले मेरे तो कौन लागी, बोले लाली तेरे लागी, कौन लागी, बोले लाला तेरे लागी, बोले कौन लागी, बोले लात खाली नहीं गई है, खुद लेट गया बाल्टी गिरा, लात खाली नहीं गई, तो आप वाली लात खाली नहीं गई है, मैं समझ गया। तो আপনারা দেখলেন সেই ভিডিওটা, যেখানে কৃষকদের মাঝে বসে জগদীপ ধনকর একদম তার পুরনো মেজাজে তিনি বিভিন্ন বক্তব্য রাখছেন এবং কৃষকদের লাত কখনো ফেলা যায় না, খালি যায় না। এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা এই মুহূর্তে কেন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার কারণ আপনাদেরকে জানাই। এর আগে রিসেন্ট যে ঘটনাগুলো পরপর ঘটেছে, সেখানে কৃষক আন্দোলন একটা বড় সড়ো ফ্যাক্টর হয়ে উঠেছে কিন্তু মোদী সরকারের জন্য। কারণ ট্রেড ডিল হয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে, এবং সেখানে ভারতবর্ষের কৃষিজ সেক্টরটা অনেকটাই খুলে দিয়েছে ভারত সরকার, তেমন দাবি করছে আমেরিকান গভর্নমেন্ট, আমেরিকান কৃষি মন্ত্রী, এগ্রিকালচারাল সেক্রেটারি। এবং সেই ক্ষেত্রে তার বক্তব্য কি, যে এই যে ভারতবর্ষের কৃষি সেক্টরটা এই মুহূর্তে খুলে দিল, তাতে আমেরিকার কৃষকদের খুব লাভ হবে। এবং রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা, তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে কোনো মতেই আপনি আপনার ভোট ব্যাংককে সচেতন ভাবে সঠিক রাখার জন্য যে কাজটা করলেন ডোনাল্ড ট্রাম্প, সেটা আমি করতে দেব না, আমরা করতে দেব না। আমাদের কৃষকদের খারাপ করে আপনার ভোট ব্যাংকটা আপনি সঠিক রাখবেন, সেটা আমি করতে দেব না। এটা সামগ্রিকভাবে আমরা বিরোধিতা করছি। এবং এই কথা যখন বলা, তার পরবর্তী দিনে আমরা দেখতে পেয়েছি 12ই ফেব্রুয়ারি সারা ভারত জুড়ে কৃষক আন্দোলন শুরু হলো এবং কৃষকদের ডাকা একটা বন্ধ তৈরি হলো। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কৃষক সংগঠন এবং তার সঙ্গে শ্রমিক সংগঠন সবাই একসাথে বন্ধটা ডেকেছিল 12ই ফেব্রুয়ারি। বিক্ষিপ্তভাবে সারা ভারত জুড়ে বিভিন্ন ধরনের আমরা দেখতে পেয়েছি, ট্রেন দাঁড় করানো হয়েছে, কোথাও ব্যাংকের সামনে পতাকা পুঁতে দেওয়া হয়েছে, ইত্যাদি ঘটনা ঘটেছে। কিন্তু কৃষকরা যে জাগছে, এটা কিন্তু অবশ্যই একটা বড় সড়ো পদক্ষেপ। কারণ ট্রেড ডিলের ফলে যদি সত্যি সত্যি ভারতবর্ষের কৃষিজ সেক্টর সেটা আঘাতপ্রাপ্ত হয়, সেটা কিন্তু কখনোই মোদী সরকারের জন্য খুব একটা ভালো জায়গা হবে না। এবং সেই সময় দাঁড়িয়ে কৃষকদের সঙ্গে মিট করে জগদীপ ধনকর যেভাবে এই ভিডিওটা তার ভাইরাল হয়েছে, সেটা কিন্তু বেশ খানিকটা অন্য ধরনের একটা ইঙ্গিত বয়ে আনছে। এর সঙ্গে আপনাদেরকে জানাই যে ঠিক এই ভিডিওটা যখন ভাইরাল হচ্ছে, তখন এর ঠিক দুদিন আগে রাজস্থানের মানুষ জগদীপ ধনকর, আপনারা জানেন রাজস্থান অ্যাসেম্বলিতে প্রথম তিনি কংগ্রেসের হয়ে, তিনি বহু বছর ছিলেন কংগ্রেসের একজন এমএলএ, এবং সেই জায়গা থেকে তার পরবর্তীতে তিনি চলে আসেন বিজেপিতে এসে তিনি লিগ্যাল সেলে ছিলেন। লিগ্যাল সেল থেকে 2019 সালে তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে আনা হয় এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল 2022 পর্যন্ত থেকে তারপর তিনি ভাইস প্রেসিডেন্ট হন ভারতবর্ষ। কিন্তু এই যে কংগ্রেসের সঙ্গে তার সখ্যতা, সেটা কিন্তু তার একদম বহু পুরনো, এবং প্রথম জীবনে তিনি কংগ্রেসের খুব কাছাকাছি মানুষ ছিলেন। তো সেই জায়গায়
কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজস্থানের অশোক গেহলোত, আপনারা জানেন বহু অনুভবী নেতা এবং বিহার ভোটের সময় ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে একটা বড় ভূমিকা রিসেন্টলি তিনি গিয়ে দেখা করেছিলেন প্রসাদ যাদবের সঙ্গে এবং আবারও রাজনীতির মূল ক্ষেত্রে উঠে এসেছিলেন। কিন্তু এই যে জায়গাটা অশোক গেহলোতের সঙ্গে হঠাৎ করে গিয়ে জগদীপ ধনখড় দেখা করলেন এবং দেখা করে অশোক গেহলোত সেই ছবিটা রিলিজ করলো, এটা কিন্তু বড়সড় একটা ইঙ্গিত দিচ্ছে এবং সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে এর আগেও যে রাজ্যসভায় ক্ষেত্রে আবারও পরবর্তীতে কংগ্রেসের পক্ষ থেকে জগদীপ ধনখড় যেতে চলেছেন তেমন কোনো ঘটনা ঘটবে না তো? তার কারণ তিনি রাজ্যসভাতে যেতেই পারেন, এই মুহূর্তে তার কোনো পদ নেই এবং তার পদ যদি বলাই হয় তাহলে ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি, এবং সেই ক্ষেত্রে তিনি রাজ্যসভাতে যে কোনো দলের পক্ষ থেকে যেতে পারেন। এবং আপনারা জানেন এপ্রিল মাসের 2 তারিখ কিন্তু রাজ্যসভায় বেশ কিছু আসন ফাঁকা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে অনেকেই সখ্যতা বাড়ানোর কিন্তু একটা চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মৌসম বেনজির তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার কংগ্রেসে ফিরে গেলেন। তো এই বিষয়গুলো কিন্তু ঘটছে এবং এই ক্ষেত্রে জগদীপ ধনখড় তিনি যেভাবে অশোক গেহলোতের সঙ্গে দেখা করলেন এবং তিনি যেভাবে এই যে কৃষকদের সঙ্গে দেখা করলেন, এই দুটো কিন্তু একটা বার্তা বহন করছে। আপনাদের মনে থাকবে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি একদম মোদী অনুগামী ছিলেন বটে, এটা ছিলেন, কিন্তু তার বিভিন্ন কথাবার্তার মাধ্যমে যখন মোদী অনুগামী এই বিষয়টা উঠে আসতো তখন একটা বিষয় কিন্তু তার মধ্যে থেকে বড় সড় আকার ধারণ করেছিল এবং অনেকেই বলেন, যেটা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, যে জগদীপ ধনখড় একদিন একটা মন্তব্য করেছিলেন শিবরাজ সিং চৌহান কৃষিমন্ত্রী, তাকে সামনে বসিয়ে রেখে তিনি বলেছিলেন যে বলুন নরেন্দ্র মোদী সরকার গত 1 বছরে কৃষকদের জন্য ঠিক কি কি কাজ করেছে। এবং এই যে কৃষকদের প্রতি তার একটা বক্তব্য বা কৃষকদের প্রতি তার একটা আন্দোলন, কৃষকদের নিয়ে তার যে একটা আন্দোলন, সরকারের বিরোধিতা করতে হলেও তাতে তিনি পিছিয়ে আসেননি, এই বিষয়টাকেই কিন্তু আবারও বেশ খানিকটা সামনে তুলে আনছেন অনেকে এবং কংগ্রেসের হাত ধরে এই মুহূর্তে কি কোথাও গিয়ে জগদীপ ধনখড় আবারও একদম সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন। এই বিষয়টা অবশ্যই তাৎপর্যপূর্ণ হবে যদি ট্রেড ডিল, এবং আপনারা দেখেছেন যে এই মুহূর্তে কিভাবে ট্রেড ডিল সামগ্রিক বিষয়টা নিয়ে ভয় রয়েছে মোদী সরকার, কারণ ট্রেড ডিল কিভাবে হয়েছে, কোথা থেকে কত পার্সেন্ট হয়েছে, ভারত সরকার সেই সম্বন্ধে কিচ্ছু বলছে না। ভারত সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি রাত 1টার সময় উঠে তিনি ভিডিও বানাচ্ছেন, রাহুল গান্ধীকে অ্যাড্রেস করছেন, আমরা দেখিয়েছি সেই ভিডিও আপনাদেরকে। এবং এই মুহূর্তে যেভাবে ভারত সরকার ভয় পেয়ে রয়েছে সেটা কিন্তু বেশ খানিকটা চাপের, এবং যদি আদপেই কৃষিজ সেক্টরটা খুলে দিয়ে থাকে, আমরা এখনো পর্যন্ত চাই না যে কৃষিজ সেক্টরটা খোলা হয়েছে কিনা, এখনো পর্যন্ত এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে বাণিজ্য মিনিস্টার আমাদের পীযূষ গোয়েল, তারা কেউ কোনো বক্তব্য রাখছেন না সঠিকভাবে কোন কোন সেক্টরগুলো খোলা হয়েছে। এবং সামগ্রিক এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত যে ধাঁধাটা রয়েছে সেটা বর্তমান, এবং আমেরিকার থেকে জানানো হয়েছে আমেরিকা ভারতবর্ষে এসে কৃষিজ তাদের বিভিন্ন দ্রব্যাদি বেচবে, এগ্রিকালচারাল প্রোডাক্ট বেচবে এবং তাতে আমেরিকার কৃষকদের খুব উন্নতি হবে। তো সেটাই যদি আদপে হয় তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা বড় সড় আন্দোলন, কৃষক আন্দোলনের মুখোমুখি। আপনারা জানেন যে কৃষক আন্দোলন বেশ খানিকটা চাপে ফেলেছিল মোদী সরকারকে, সেটা হয়তো আবারও দেখতে হতে পারে এবং তার মূল কাণ্ডারি কোথাও গিয়ে জগদীপ ধনখড় থাকবেন তেমন হবে না তো? কারণ জগদীপ ধনখড় কিন্তু এর আগেও সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে এমন খবরও পর্যন্ত উঠে এসেছিল যে নারা লোকেশের সঙ্গে দেখা করে তিনি এই খবর পাঠিয়েছিলেন বা এই বক্তব্য তিনি পাঠিয়েছিলেন যে চন্দ্রবাবু নাইডু যাতে তার সমর্থনটাই সরকারের উপর থেকে তুলে নেয়, এই ধরনের একটা ইঙ্গিত তিনি কিন্তু করেছিলেন। তো এই যে সামগ্রিক প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জগদীপ ধনখড়ের অশোক গেহলোত তার সঙ্গে দেখা করা এবং কৃষকদের সঙ্গে দেখা করে এই ধরনের বক্তব্য রাখা, যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেটা ভিডিও ভাইরাল হওয়া, এই বিষয়গুলো ঠিক কতটা এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।